আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কাছে ও দূরে, দেশ এবং প্রবাসী, যে যে স্থান হতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম জেলার উদ্যোগে তোহফায়ে রমাদান অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সঞ্চালনায় আছি আমি শাহ ফাইজুল কাবির বাদরি। দর্শক, আপনারা জানেন নিয়মিত আমাদের এই অনুষ্ঠান প্রচার হয়ে থাকে, আর এই অনুষ্ঠানটিতে জীবন ঘনিষ্ঠ এবং রমাদান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবরেণ্য আলোচকদ্বয় আমাদের স্টুডিওতে আছেন এবং বিষয়ভিত্তিক আলোকপাত করে থাকেন। আজও তার ব্যত্যয় নয়। আমরা আজ যে বিষয়টুকু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় সাহারি ও ইফতার এবং তারাবির সালাতের ফজিলত নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আমাদের মেহমানবৃন্দ, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই পরিচয় করিয়ে দিব আল্লামা ডক্টর কামাল উদ্দিন আজহারি সাহেব, প্রধান ফকি, চট্টগ্রাম নেসারিয়া কামিল MA মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং সবশেষ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সম্মানিত আরবি প্রভাষক, চট্টগ্রাম নেসারিয়া কামিল MA মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আগেই বলেছি আমাদের এই অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ এবং রমাদান সংশ্লিষ্ট। আমরা আজকে আল্লামা ডক্টর কামাল উদ্দিন আজহারি হুজুরের কাছে প্রথমেই জানতে চাইব যে এই রমাদানে রোজা রাখার জন্য সাহারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সাহারি খাওয়ার সময় এবং ফজিলত সম্পর্কে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সঞ্চালক মহোদয় এবং উপস্থিত শ্রদ্ধেয় শেখুল ইসলাম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজান মাস। রমজান মাসের সাথে অনেক কিছুই সম্পর্ক রয়েছে। সিয়াম সাধনার মাস। এই মাসে সেহরির মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং ইফতারের মাধ্যমে রোজা আমরা শেষ করতে হয়। সেহরি এবং ইফতার দুটা সম্পর্ক হলো খাওয়ার সাথে। এই খাওয়াটাও একটা ইবাদত, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেহরি ভক্ষণ করেছেন এবং সেহরি খাওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন তাসাহারু ফাইন্না ফি সুহুরে বারাকাতা। আল্লাহ রসুল হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সেহরি খাও, যেহেতু সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। যদিও সেহরি খাওয়া ছাড়াই রোজা রাখা সম্ভব হয়, কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেহরি খাওয়ার জন্য নিজে খেয়েছেন এবং সাহাবা ইকরামকে উদ্বুদ্ধ করেছেন এবং সেহরি খাওয়ার যে হিকমত এবং ফজিলত সেগুলো হাদিস শরীফের মাধ্যমে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামে আহলিল কিতাব আকলাতুস সাহুর। হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের রোজা এবং আহলে কিতাবের রোজা, আহলে কিতাব বলতে ইহুদি এবং নাসারাকে বোঝানো হয়, যেহেতু কোরআন শরীফের মধ্যে আছে যে শুধু মুসলমানদের উপর রোজা ফরজ করা হয় নাই, রোজা আগেও ফরজ ছিল। কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম। আলাল লাযিনা বলতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন, প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে কোনো না কোনো পর্যায়ে রোজা ফরজ ছিল। তো সুতরাং রোজা এটা মুসলমানদের জন্য নতুন কিছু না। তবে ইহুদি নাসারা বা আগের যারা উম্মত ছিলেন তাদের রোজা এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য করা হয়েছে সেহরির মাধ্যমে। তো সেহরি খেলে কি হয়? আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে বলেছেন সেহরির মধ্যে বরকত রয়েছে। এবং যেহেতু ইহুদি নাসারা রোজা রাখতেন কিন্তু তারা সেহরি খেতেন না, এই সেহরি খাওয়াটা একটা ইবাদত। যেহেতু কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খাওয়ার জন্য কখন খেতে হবে, কি কখন খেলে সওয়াব হয়, সেই হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেহরি শব্দটা আরবি শব্দ, যেহেতু কোরআন কারীমের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন। সেহরির সময় আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। সেহরির সময়টা মূলত আমাদের দেশে 12টার পর থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত যে সময়টা, সেটাকে সেহরির সময় বলা হয় বা সুহুর বলা হয়। এই সময়টা দুটা খাদ্যের সেখানে সমষ্টি হয়। একটা হলো
রোজার জন্য সেহরি বা পেটের খাদ্য, শরীরের খাদ্য, আর একটা হলো রুহানি খাদ্য। যে রুহানি খাদ্যটা হলো নামাজ, রোজা, এবাদত, তসবিহ, তাহলিল, তাহাজ্জুদের নামাজ, এগুলো। এই সেহরির আরও ফজিলত রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুস্তাসহিরিন। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা সেহরি ভক্ষণ করেন রোজা রাখার নিয়তে, রোজা রাখার উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির উপর রহমতে কামেলা বর্ষণ করতে থাকেন। তাহলে যারা সেহরি খাওয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এটা একটা ইবাদত। যারা ইচ্ছা করে সেহরি না খায় তাহলে এটা একটা সুন্নতের বিপরীত আমল হয়। আমাদের দেশে কিছুটা সমস্যা হয়, বেশি যারা আরবি সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। জিজ্ঞেস করলে, ভাই রোজা রেখেছেন? বলে, ভাই আমি রোজা রাখতে পারি না, যেহেতু আমি সেহরি খাইতে পারি না। এখানে একটা আমাদের দেশে যে ভুল, মানে মানুষের মধ্যে বুঝাবুঝির একটা সেহরি যদি কেউ খাইতে না পারে তাহলে সেই রোজার কোনো অসুবিধা হবে না। তবে সেহরি খেলে রাসূল পাকের একটা সুন্নত আদায় হয় এবং সাথে সাথে আরও যে সেহরিটা যে ফজিলত সেটা হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। কালা দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুহুর, যে হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেহরির জন্য ডেকেছেন এবং কালা হালুম্মা ইলাল গাযাইল মুবারক, যে তুমি মুবারক খাদ্যের জন্য আসো। ওই খাদ্যটা মুবারক কেন? আপনি সেহরি কম খান অথবা বেশি খান, সামান্য সেহরি খাওয়ার কারণে পরবর্তী যে পুরা দিনটা আমরা রোজা রাখতে রোজাদারের কোনো অসুবিধা হয়নি। কারণ ওই সেহরি খাওয়ার মাধ্যমে রোজাদারের ওই পরবর্তী দিনের যে না খাওয়ার একটা বা উপোস থাকার যে একটা মানে সহযোগিতা হয়। এটা অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিসে পাকের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইস্তাঈনু বিতুআমিস সাহর আলা সিয়ামিন নাহার ওয়াল কাইলুলা আলা কিয়ামিল লাইল। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সেহরির মাধ্যমে পরবর্তী দিনের রোজার জন্য ইস্তাঈনু সাহায্য প্রার্থনা করো। তাহলে দেখা যাচ্ছে খাওয়াটাও রোজা রাখার জন্য একটা সহযোগিতা হয়। ওই সহযোগিতার কারণেই পরবর্তীতে রোজাটা রাখতে সহজ হয়। আরেকটা হলো হাদিস শরীফের মধ্যে আরেকটা অংশ আছে, যদিও সেটা আমাদের সাথে সম্পর্কিত না, সেটা হলো কাইলুলা আলা কিয়ামিল লাইল, যে দুপুরে যদি একটু কাইলুলা করে কিয়ামুল লাইল বা যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি, সেই তাহাজ্জুদের নামাজের জন্য কি হয়, সহযোগিতা হয়। এখানে সেহরির একটা অনেক সুবিধার মধ্যে একটা সুবিধা হলো, আমরা অনেকেই মুসলমান কিন্তু সারা বছর তাহাজ্জুদ পড়তে আমাদের সুযোগ হয় না, কিন্তু সেহরির মাধ্যমে তাহাজ্জুদ পড়ার জন্য একটা কি হয়ে যায়, সুযোগ হয়ে যায়। সুতরাং সেহরি যেমন আল্লাহ রসুলের নির্দেশ আছে, সাথে সাথে বরকত আছে এবং পরবর্তী রোজার জন্য সহযোগিতা হয় এবং সেটা তাহাজ্জুদের জন্য সেহরি উঠলে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস হয়ে যায়। ওই অভ্যাসটা পরবর্তীতে দেখা যায় পরবর্তী মাসগুলোতেও মানুষের মধ্যে অভ্যাসটা থাকে। আর তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে যেগুলো হয়তো আজকে বলা সম্ভব হবে না, যদি হয়তো পরবর্তীতে আমাদের কোনো অডিশনে বা প্রোগ্রামে এটা আসবে, ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। তবে আমার কথা হলো যে সেহরিকে কেউ অবহেলা করবেন না, যেহেতু এটা রাসূল পাকের সুন্নত। আবার অনেকেই রোজা রাখার জন্য অনেক বেশি সেহরি খায়, পরিমাণটা বেশি খায়। অনুরোধ রাখলেও ডাক্তারের নিয়ম অনুযায়ী মিডিয়াম করে খাওয়া, বেশিও না কমও না, যাতে মুতাদিল খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থা ইসলামের মধ্যে সবচেয়ে ভালো। আল্লাহ আমাদেরকে সবাইকে ইসলামের এই বিধিবিধানগুলো মানার এবং বুঝার এবং পালন করার তৌফিক দান করুন। দর্শক, আমরা শুনছিলাম মুহতারাম হুজুরের কাছে, আসলে সারা বছর আমাদের জন্য শেষ রাত্রে জাগ্রত হওয়া কষ্টকর হলে পরেও মাহ রমাদানের সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠব, আর ওই সময়টিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পারি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, হুজুর আপনার কাছে জানতে চাইব, আল্লাহ তাআলা তো বান্দার জন্য রমাদানকে অফার হিসেবে দিয়েছেন যাতে করে আমরা তার নৈকট্য লাভে ধন্য হতে পারি, জান্নাতীদের কাতারে যেতে পারি। রমাদানের অন্যতম একটি বরকত লাভের মাধ্যম হচ্ছে সালাতুত তারাবি। আর এই তারাবির নামাজ নিয়ে কিছু সংশয় আমরা বর্তমান সমাজে দেখতে পাই। কেউ বলেছেন 8, কেউ বলছেন 20। তো এই বিষয়টি নিয়ে আপনার কাছে বিশদ আকারে জানতে চাই, এ বিষয়ে ইসলাম কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি অত্যন্ত সুন্দর এবং খুব যুগ উপযোগী একটা প্রশ্নের অবতারণা করেছেন। এই প্রশ্নটার উত্তর বর্তমান সময়ের দাবি।
আমি কোনো ভূমিকা ছাড়াই বলছি, যেহেতু এখানে সময়টা খুবই কম, কম সময়ের মধ্যে বিস্তারিত বিষয় আপনাকে জানাতে হবে। এটা একটা খুব সেটেল বিষয়কে ডিসপিউট করা হচ্ছে এবং অত্যন্ত দুঃখের বিষয় যে একটা সেটেল বিষয় ডিসপিউট করা মানে হলো ধর্মের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আমি একটু আগেই যাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়তেছে যে কোরআনে করিম সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন তার এক অংশ অন্য অংশকে সত্যায়ন করে, তোমরা কোরআনে পাকের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে দাঁড় করাবে না। এবং এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, এটা পূর্ববর্তী নবীদের উম্মতদের একটা বদখাসিয়ত বা বদভ্যাস, তারা আয়াতকে আয়াতের বিরুদ্ধে লাগাতো। আজকে আমরা দেখতে পাই আমাদের এই সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার জন্যে তাদের এই অভ্যাসটাকে আমাদেরই কিছু লোকের মাধ্যমে তাদেরকে ভাড়াটিয়া হিসেবে ব্যবহার করে আমাদের ভিতরে এই ডিসপিউটটা তারা সৃষ্টি করতে চায় এবং আমাদেরকে বিশৃঙ্খল করতে চায়। অথচ তারাবির এই 20 রাকাতের বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী মুর্তাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সহ অনেক সাহাবা, অসংখ্য তাবেঈন এবং মুসলসল পর্যায়ে আজকের এই দিন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আমলে পরিণত হয়েছে। ইভেন হারামাইন শরীফাইন, মক্কা শরীফ এবং মদিনা শরীফও আজকে সেই ধারার বাহিরে নয়। তো ফলশ্রুতিতে আমি যে হাদিসটা আপনার সামনে প্রথমে পেশ করতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন তার দলিল হিসেবে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা হাসীরাম মিনাল মসজিদে হুজরাতান ফিল মসজিদি মিন হাসীরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাত্রিকালীন সময়ে ইবাদতের জন্য মসজিদে নববীর মধ্যে একটা কর্নারকে, একটা কোণাকে তিনি পাটি বিছিয়ে সেটাকে হুজরা বানালেন যে সেখানে তিনি নামাজ আদায় করবেন। ফাসাল্লা ফিহা লায়ালি, সেখানে কয়েক রাত, গালেবান 2-3 রাত সেখানে তিনি নামাজ আদায় করলেন। হাত্তা ইজতামা আলাইহি নাসুন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু লোক ওনার পিছনে এই নামাজকে অনুসরণ করার জন্যে এসে গেছেন। সুম্মা ফাকাদু সাউতাহু লাইলাতান, এক রাত্রি যাওয়ার পর পরের রাত্রিতে দেখলেন এই মানুষেরা, অর্থাৎ রসুল পাকের সাহাবারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজও হারিয়ে ফেলছেন। ওনাকে না, শুধু ওনার আওয়াজও শোনা যাচ্ছে না। এরপর ফাযান্নু আন্নাহু ক্বাদ নামা, তারা খেয়াল করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই রাত্রিতে নামাজ না পড়ে আমাদেরকে নিয়ে নামাজ না পড়ে উনি ঘুমিয়ে গেলেন। তো ফাজাআলা বা'দুহুম ইয়াতানাখনাহু, তাদের মধ্যে কেউ গলা ঝাড়া দিলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার আওয়াজ শুনে আসেন কিনা। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বের হয়ে ফাকালা মা জালা, উনি বললেন যে মা জালা বিকুম আল্লাযী রাআইতু মিন সানিইকুম হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইকুম ওয়ালাউ কুতিবা আলাইকুম মা কুনতুম বিহি ফাসাল্লু ইয়া আইয়ুহান নাসু ফি বুয়ুতিকুম ফাইন্না আফযালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। এই হাদিসটা বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনামূলক বাণী শোনালেন, বললেন যে দেখো আমি তোমাদের অবস্থা বুঝি এবং তোমাদের আওয়াজও শুনেছি, কিন্তু আমার পিছনে গত 3 দিন যে পায়দার পায়ে তোমরা জমা হয়ে গেলে আর মানুষ বাড়তেছো তোমরা, এই অবস্থা দেখে আমার বোধ হলো যে আমার পিছনে যদি তোমাদেরকে এইভাবে সবসময় আমি দাঁড় করাই তাহলে আমার কাজের দ্বারাই এটা তোমাদের উপরে ফার্জ বা কর্তব্য বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ নবীর যে কোনো আমল এটা উজুবে প্রমাণিত, ওয়াজিব হয়ে যায়। তো আমি ভয় পাচ্ছি আমি ওয়াজিব করে দিয়ে গেলাম, পরবর্তীতে তোমাদের এটা পালন করতে কষ্ট হয়ে যাবে। অতএব আমি চাইতেছি না যে তোমাদের উপর এটা বোঝা হয়, তাই আমি আসি নাই। আর তোমাদেরকেও না এসে আমি তালিম দিচ্ছি বা বলতেছি তোমরা এই নামাজটা তোমাদের ঘরে আদায় করো, কারণ যে কোনো ফরজ নামাজ ব্যতীত বাকি সকল নামাজ ঘরেই উত্তম, কেবলমাত্র ফরজ নামাজই মসজিদে উত্তম। এই হাদিসটা থেকে প্রমাণ মেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আদায় করেছেন। রাকাতের প্রমাণ এখনো আসেনি, এটা আসবে সামনে, কিন্তু এতটুকুর মধ্যে এটা সাবেত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন, আদায় করেছেন। এরপর আসেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রওয়ায়াত রয়েছে, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার তালখিসুল হাবির, বিখ্যাত কিতাব তালখিসুল হাবিরের মধ্যে উল্লেখ করেছেন, জিলদ 2 21 নম্বর পৃষ্ঠা।
তো উনি ইরশাদ করছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা মিনাল লাইলাতিস সালিসাতি ইজতামা'a আন-নাসু ফালাম ইয়াখরুজ ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদে খাশিতু আন তুফতারাদা আলাইকুম ফালা তুতিকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে অর্থাৎ সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত আদায় করেছেন। এই হাদিসে রাকাত আইডেন্টিফাই হয়ে যাচ্ছে। আগের হাদিসটাকে এই হাদিস ব্যাখ্যা করছে, হাদিস হাদিসকে ব্যাখ্যা করে। হাদিস এই নয় যে হাদিসের বিরুদ্ধে হাদিসকে লাগিয়ে দেওয়া যাবে। এটা ইয়াহুদি নাসারাদের অভ্যাস, যে অভ্যাসের কারণে বা যে অভ্যাসটাকে আমাদের ভিতরে আজ ঢুকিয়ে দেওয়ার কারণে আজ তারাবি বা এ জাতীয় আরও অনেক আমল প্রশ্নবিদ্ধ হয়েছে। কেউ বলছে 20, কেউ বলছে 8, আবার কেউ বিতরের ক্ষেত্রেও এই সমস্যা বোধ করছে, নানান ধরনের। এটা আসলে আমাদের অভ্যাস ছিল না, এটা ধার করা হয়েছে, আমদানি করা হয়েছে। এটা ইয়াহুদ ও নাসারার অভ্যাস। অর্থাৎ মহতরম, আমি একটু যোগ করে আপনার সাথে বলতে চাই যে হাদিস দ্বারাও হাদিসের ব্যাখ্যা হয়। আমি এই গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আবারও ফিরে আসব। এ পর্যায়ে আমি ডক্টর আল্লামা কামাল উদ্দিন আজহারি হুজুর আপনার কাছে জানতে চাই, আলোচনার সূচনা লগ্নে আপনি বলেছিলেন সাহরির ফজিলতের কথা। তা আমরা যখন সাহারি গ্রহণ করলাম, রোজা যখন রাখলাম, ইফতার তো করতে হবে। এই ইফতারের ফজিলত সম্পর্কে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ কি বলে? জাযাকুমুল্লাহ। এখানে কথা হলো ইফতার, সেহরি, তারাবি এগুলি সবই আরবি শব্দ। আমরা যে খাদ্য গ্রহণ করি দৈনন্দিন, প্রত্যেকটা খাদ্যের একটা নাম আছে। যেমন আমরা দুপুরের খাওয়াকে গাদা বলে, রাতের খাওয়াকে আশা বলে, অনুরূপভাবে সেহরি রাতের খানা, যেটা শেষ রাতের যেটা খানা, এটাকে আশা বলা বা সুহুর বলা হয় বা সেহরি বলি আমাদের দেশে। এগুলি মূলত আরবি শব্দ, আমরা বাংলার সাথে এমনভাবে মিশ্রিত হয়ে গেছে। আর ইফতার, এটা ইফতার শব্দের অর্থ ফুতুর থেকে আসছে, এটার অর্থ হলো নাস্তা। সাধারণত আমরা যখন সকালে নাস্তা করি, ওই আরব দেশে এটাকে ফুতুর বা ইফতার বলা হয়। কিন্তু রমজান মাসে ইফতার বা ইফতারি বলতে যে কথাটা, সেটা হলো সারাদিন রমজান শেষে আমরা মূলত পানির মাধ্যমে বা খেজুরের মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী যে রোজা বা শেষ করার যে বা রোজা শেষ করে খাওয়ার যে মানে বিধান, সেটাকে ইসলামী পরিভাষায় ইফতার বা ইফতারি বলা হয়। এখানে মূলত ইফতারি এই জিনিসটা খাওয়াটা ওইটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত। দেখা যায় একটা মানুষ সারা দিন রোজা রেখেছেন, যখন সে চাইলে ওই রোজা রাখাটা একদম রাত পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে, কিন্তু না, এটা করা যাবে না, আল্লাহ রসুলের নিষেধ। আল্লাহ রসুল বলছেন ওখানে খাইতে হবে, ওখানে খাওয়া এটাই হলো কি রোজার পরিপূর্ণতার একটা কি অংশ। সুতরাং ইফতারি বলতে আমরা বুঝাই রোজার শেষে যে খাদ্যটা আমরা গ্রহণ করি, সেটা হলো ইফতারি নামে ইসলামী পরিবেশে পরিচিত। মানে ইফতার সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন, যে হাদিস শরীফের মধ্যে আছে, যে হাদিসটা আমরা সবসময় আওড়াই বা বলি, ওলামা ইকরামরা বলেন, সবাই এটা জানেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য সবচেয়ে বড় দুইটা খুশি, একটা হলো দুনিয়াতে, একটা হলো আখিরাতে। দুনিয়াতে যে খুশিটা ইনদা ফিতরিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হলো যখন সে ইফতার করে। একজন প্রত্যেক রোজাদার মাত্র জানে যে ইফতারের সময়টাতে তার জন্য কত খুশি, কত মানে এই খুশির দুইটা কারণ। একটা কারণ হলো সারাদিন হুঁশ থেকেছে, সাধারণত মানবিক যে তবেই স্বভাব, যে খানার প্রতি মানুষের একটা মানে আকর্ষণ, সেটা যখন সে সারাদিন তৃষ্ণার্ত দিনে, গরমের দিনে তৃষ্ণার্ত হয়ে সকালে একটু, সন্ধ্যায় একটু ঠান্ডা পানির মাধ্যমে বা শরবতের মাধ্যমে যে রোজাটা ভঙ্গ করে বা রোজাটা সমাপ্ত করে, তখন এটা তার কাছে যে মানে যেমন খুশি হয়, সাথে সাথে এটা খুশি আরেকটা কারণ হলো সে আল্লাহর মানে কাছে শুকরিয়া আদায় করে, যে এইভাবে যে আল্লাহ আমাকে সারাদিন তুমি রোজা রাখার জন্য একটা সুযোগ দান করেছ। আর উনি হাদিসের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, যে হাদিসের সম্পর্ক রসুলের পাক আল্লাহর দিকে করেছেন, সেটাকে বলা হয় হাদিসে কুদসির মধ্যে আছে, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় আমার কাছে জালুহুম ফিতরান, আহমদ মুসনাদ আহমদের হাদিস, যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে। এখানে আবার এমন না যে ওই যে বললাম আমাদের দেশে অনেক মানে ইয়ার মধ্যে আছে, মানুষ দিন ধর্ম ধার্মিক হওয়ার কারণে কিছু অতিরঞ্জন করে, যে ইফতারের সময় হওয়ার পর আর একটু দেরি করে বলে যান, এটা দেরি করা যাবে না। এখানে দেরি না করাটাই আল্লাহ প্রিয়ভাজন হওয়ার জন্য একটা কি
সবচেয়ে বড় উসিলা বা জরিয়া। হ্যাঁ, ইফতার আজান আসলে এটা জিনিসটা আমাদের দেশে সাধারণত রমজান মাসে ইফতারের সময় হওয়ার জানার একমাত্র উপায় হলো আজান। কারণ এটা আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে। এক সময় শীষ বাজাইতো বা দপ বাজাইতো, এখন একটা মানে কিন্তু শরীয়তের ইয়া হলো আজানের জন্য অপেক্ষা করতে হবে না। ইফতারের যখন সময় হয়ে যায়, ইফতারের সময় হলো গুরুবের শামস, সূর্য ডুবা। সূর্য ডুবাটা যখন সেই ইয়ার মাধ্যমে হোক, ঘড়ির মাধ্যমে হোক, বা আজানের মাধ্যমে হোক, বা টাইমের মাধ্যমে হোক, যে কোনো ভাবে, হ্যাঁ ক্যালেন্ডারের মাধ্যমে সেই জেনে যায়, সেই ইফতার করে ফেলতে পারবে। এখানে কোনো আজানের জন্য অপেক্ষা করার দরকার হবে না। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াজালুল্লাযীনা দীনু যাহিরান মা আজ্জালান নাস ওয়াল ফিতরা, যে এই দিনটা ততক্ষণ পর্যন্ত জাহের বা কায়েম থাকবে, বিজয়ী থাকবে, যখন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, এটাই হলো হাদিসের চাহিদা, রসুলের পাকের চাহিদা, আল্লাহর চাহিদা, এবং মানে দিন ধর্মের চাহিদা। হুজুর, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আমি চলে যেতে চাই মুহতারাম মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী হুজুর আপনার কাছে। আপনি আলোচনার সূচনায় বলেছিলেন যে রসুলের পাক কিছু কিছু সময় সালাতুত তারাবি আদায় করেছেন। পরবর্তী হাদিসের উদ্ধৃতি দিতে গিয়ে আপনি বলছিলেন রাকাত সংখ্যা। জি, শেষ করুন। জি, আমি যেমনটি বলছিলাম যে হাদিসের অবতারণা করছিলাম আমার শ্রদ্ধাভাজন হজরত মৌলানা আদ-দক্তুর মোহাম্মদ কামাল উদ্দিন আল আজহারি সাহেবের কথার পূর্বেই আমি ওনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু আমার কথার প্রতিও খেয়াল ছিল আমার। তো দেখুন, এই হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে 2 রাত 20 রাকাত নামাজ আদায় করে তৃতীয় দিনে যখন সাহাবাদের উপস্থিতি খুব বেশি দেখলেন, হুজুম হয়ে গেল, তখন তিনি আর আসলেন না এবং সাহাবাদেরকে বললেন যে খাশিতু, আমি ভয় পাচ্ছি, আন তুফতারাদা আলাইকুম, আমার এই মুসলসাল ধারাবাহিক উপস্থিতিতে আল্লাহ তাআলা না জানি এটা ফরজের আয়াত নাজেল করে তোমাদের জন্য কর্তব্য করে দেন, আর ফালা তুতিকু, সেক্ষেত্রে তোমরা এটা নাও পারতে পারো। তো তোমাদের জন্য আমি সহজ করতে চাই, এজন্য আমি এটা আর করিনি। এর দ্বারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারাবি আদায়ের প্রমাণও মিলে যায়, সাথে সাথে রাকাত সংখ্যাও নির্ধারিত হয়ে যায়, আর তা হলো 20। পরবর্তীতে হযরত ওমর ফারুক কি করেছেন? ওমর ফারুকের কাজ কি ছিল? তিনি কি তারাবি প্রবর্তন করেছেন, নাকি তারাবিকে জামাতের মাধ্যমে একজন কারির পিছনে সকলকে একসাথ করে দিয়েছেন? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। অনেকে মনে করে যে এটা উনি নিজেই মৌজেদ বা উনি নিজেই এটার প্রবর্তক। নয়, আমি এর আগেই প্রমাণ করার চেষ্টা করেছি এবং প্রমাণ করছি যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তারাবি পড়েছেন, সাহাবাদেরকে নিয়ে পড়েছেন। ইভেন একটা হাদিস এরকম পাই যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আল্লাহর নবীর সাহাবাদেরকে নিয়ে রসুল পাকের জামানায় এক জায়গায় নামাজ আদায় করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময় বের হলেন, বের হয়ে দেখেন তারা নামাজ আদায় করতেছেন। আরেকজনকে জিজ্ঞেস করেন যে এটা কি হচ্ছে? তখন উনি বললেন যে হুজুর, এখানে কিছু আপনার সাহাবা যাদের কোরআন আসে না, ভালো কোরআন তেলাওয়াত তাদের মুখে আসে না, তাই উবাই ইবনে কাব তিনি ভালো কেরাত পাঠ করতে পারেন, তাই তাকে ইমাম বানিয়ে তারা তার পিছনে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনছেন আর নামাজ আদায় করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, কদ আহসানু, তারা উত্তম কাজ করেছে। এর দ্বারাই বোঝা যায় তারাবি জামাত সহকারে সাহাবাদের জন্য পড়াকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন দিয়ে গেছেন, হাদিসে তাকরীরি যাকে বলা হয়। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উনার সময়ে এটাকে হযরত উবাই ইবনে কাবের নেতৃত্ব স্থানে বসিয়ে অন্য সকল মানুষকে উনার পিছনে ইক্তেদা করার জন্য বললেন। সেই থেকে তারাবি জামাত সহকারে 20 রাকাতে, এবং ওই হাদিসগুলোতে রওয়ায়াত রয়েছে যে কানা আন-নাসু ফি জামানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লুনা ফিল মসজিদে 20 রাকাআহ, যে 20 রাকাতে হযরত ওমর ফারুকের আমলে এটা সবাই আদায় করতেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি খুব সংক্ষেপে বলতে চাই যে উবাই ইবনে কাব যখন তাকে যখন দায়িত্ব দিচ্ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি একটা কথা বলেছিলেন যে হাযা শাইউন লাম ইয়াকুন, যে এটা আপনি কিভাবে করবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তখন তিনি উত্তর দিয়েছেন যে কদ আলিমতু, যে আমি এটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওয়ালাকিন হাসানুন, বরং এটা উত্তম কাজ। অতএব এর দ্বারাই বোঝা গেল বেদাত উত্তম হতে পারে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা এটা আমাদের স্মরণ রাখা উচিত যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং পরবর্তী অংশে আছে আদু আলাইহা বিনাওয়াজিজিকুম ওয়া ফি রাওয়ায়াতিন বিন নওয়াজিজ, যে তোমরা আমি এবং আমার খোলাফায়ে রাশেদার কোনো আমলকে শক্ত
শক্ত করে মজবুত ভাবে, যেভাবে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হয় সেভাবে ধরে রাখো। ইন্ডিভিজুয়ালি আমার সুন্নত তোমাদের উপরে কর্তব্য, আলাদাভাবে স্বতন্ত্রভাবে আমার সাহাবা যারা খোলাফায়ে রাশেদা তাদের কোনো নতুন সৃষ্ট বিষয় যেটা আমি করিনি তারা করেছে, এটাও তোমাদের জন্য সুন্নত। অর্থাৎ আপনার কথা দ্বারা প্রতীয়মান হলো যেটা দ্বীনের জন্য কল্যাণকর, যেটা আমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের অন্যতম একটা মাধ্যম হয়েছে, অবশ্যই এটাতে আমাদের জন্য বরকত রয়েছে। আসলে সময় একদম স্বল্প, যার কারণে আমরা মুহতারাম আপনাদেরকে সময় দিতে পারছি না বলে দুঃখিত, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা কষ্ট করে স্টুডিওতে এসেছেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম জেলার উদ্যোগে তোহফায়ে রমাদান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমরা জানতে পারলাম সাহারি ও ইফতারের ফজিলত এবং সলাতুত তারাবি যে 20 রাকাত আমার রসুল আরবি তিনি আদায় করেছেন, সাহাবা একরাম আদায় করছেন, আমরাও সেই পথে ধাবিত হব। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।